হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ ভিডিও। চলুন মঙ্গলবারে মেলা থেকে ঘুরে আসতে আসতে ছোটোবেলার কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করি। আমি তখন খুব ছোট, আমার বয়স তখন 5 কি 6 হবে। তো ওই সময়কারই আমার একটা ধারণা এরকম ছিল যে আমি যাদেরকে সবসময় দেখি, আমার আশেপাশে যারা থাকে, আমি ঘুম থেকে উঠে যাদেরকে দেখি তারা বোধহয় আমার খুব কাছের। হয় না ছোটোবেলায় এরকম ভাই বোনদের সাথে অনেক মারামারি ঝগড়াঝাটি, তো ওই সময় ওরা আমাদেরকে সেভ করতো। আমি এইটা ভাবতাম যে এরা বোধহয় সারা জীবন আমাকে এইভাবে সেভ করবে। তাদের উপর একটা আস্থা জন্মেছিল। বড় হতে হতে সেই আস্থা আর আস্থার জায়গায় নেই, একেবারে ভেঙে চুরে ছারখার। আসলে এই পৃথিবীতে কেউ কারো নয়, সবাই শুধু স্বার্থের পিছনেই ছোটে। বিপদের সময় সত্যিই কাউকে পাওয়া যায় না। আর আমি সেই সময় যেগুলো ভাবতাম, সেই কল্পনাগুলো শুধু সেই সময়ের জন্যই উপযুক্ত ছিল। বড় হতে হতে অনেক কিছুই শিখেছি, তাই তো আর কাউকে বিশ্বাস হয় না, ভরসাও করতে পারি না। তারপর অনেক দিন, বছর, মাস কেটে গেছে। আমিও আস্তে আস্তে বড় হয়েছি, আশেপাশের অনেক মানুষকে আমার চেনা হয়েছে। একটা কথা কি জানেন তো, আমি যখন অবসরে আমার ছোটোবেলার কথাগুলো ভাবি, তখন আমার প্রচুর হাসি পায়। সত্যিই তো, আমার ছোটোবেলার চিন্তাভাবনাগুলোর মতো যদি এখনকার মানুষের চিন্তাভাবনা যদি এক হতো, তাহলে পৃথিবীটা না জানি কত সুন্দর হতো। এই দেখুন, গল্প করতে করতে মেলায় গিয়ে যে কী করলাম সেটাই শেয়ার করতে ভুলে গেছি। আমি যতদিন থেকে মোহাম্মদপুরে আছি, এর মধ্যে আমার আম্মু একবারও আসেনি আমার বাসায়। তো এই প্রথম আম্মু আমার বাসায় আসলো। আর এমন সময় আসলো যে এই সময়টা প্রচুর পরিমাণে গরম, এটা সহ্য করা যায় না। তার মধ্যে আবার আমরা আছি একদম টপ ফ্লোরে, মানে গরমের মাত্রা এত বেশি যে রাতের বেলাও থাকা যাচ্ছে না। ছাদের গরমটা পুরাটাই নিচ দিকে নেমে যাচ্ছে। আম্মু এসেই একটু পরে বলতেছিল যে কিভাবে থাকো, আমার ভালো লাগতেছে না, আমি কবে বাসায় যাব, আমাকে বাসায় পৌঁছায় দাও, এত গরমে থাকা যায় না। তার উপর বুড়িগঙ্গা নদীর গন্ধ তো আছেই। সব কিছু মিলে আম্মুকে বুঝায় শোনায় 2-1 দিন রাখলাম। ঘরবন্দি হয়ে আর কতদিন এভাবে থাকা যায়। মাঝে মধ্যে আম্মুকে নিয়ে বিকালবেলা একটু নামতাম নিচে, একটু ঘুরে টুরে আবার আসতাম। তো ভাবলাম যে এখানে তো একটা মেলা হয় মঙ্গলবার, আম্মুকে একটু মেলায় নিয়ে যাই। এগুলো তো আর তেমন কোনো বড় মেলা না, এগুলো গ্রামগঞ্জে যে ছোট ছোট মেলাগুলো হয় সেই মেলাগুলোই। আমি তো এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি। আম্মু মেলায় গিয়ে আম্মুর তেমন একটা ভালো লাগেনি। যাই হোক, আম্মুকে মেলায় নিয়ে গিয়ে আমার অনেক উপকার হয়েছে। সামারের জন্য 3টা গেঞ্জি কিনে দিয়েছে আম্মু, তারপর সংসারের টুকিটাকি এটা ওটা কিনে দিয়েছে। তারপর একটু ঘুরে টুরে আসার সময় খেয়ে দিয়ে বাসায় এসেছি। মেলাটা যদিও আম্মুর ভালো লাগেনি, তারপরও গিয়েছিলাম একটু বিনোদন দেওয়ার জন্য। যাই হোক, সময়টা খুব ভালো কেটেছিল সেদিন। ভিডিওটাতে ভয়েস দিতে দিতে অনেক দেরি হয়ে গেল। আজকে শুক্রবার, আজকেও আমাদের একখানে যাওয়ার কথা ছিল সন্ধ্যার পর, কিন্তু আম্মু যেতে চাচ্ছে না। কারণ 5তলা থেকে নামা উঠা খুবই কষ্টের। নামা তো যায় খুব সহজেই, কিন্তু উঠতে আম্মুর প্রচুর কষ্ট হয়। আম্মুর যেমন তেমন আমারই প্রচুর কষ্ট হয়। আমি 4তলা পর্যন্ত উঠতে পারি, 5তলা উঠতে মানে একটা সিঁড়ি 2টা সিঁড়ি উঠতেই আমার অবস্থা খারাপ। আমরা যে বাসায় থাকি এই বাসায় লিফট নেই, এই একটা অসুবিধা। তাছাড়া সব কিছুই মনের মতো এই বাসার, আমার সব কিছুই পছন্দ। এরকম বাসা সহজে পাওয়া যায় না যদিও। যাই হোক, আজকে যেহেতু বাইরে যাওয়া হয়নি, তাই ছাদে বসে বসে ভিডিওতে ভয়েস দিচ্ছি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আমি সামনে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। চলুন এবার মেলা থেকে ছোট্ট করে একটু ঘুরে আসা যাক।